হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। মানে আজকের দিনটা যে কি বলবো, আমি কতটা ভালো আছি আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। মানে শুক্রবার থেকে আমি প্রচণ্ড হারে ভালোবাসি, আমার একটা ভালো আছি, তো কথা জড়িয়ে যাচ্ছে। আমার অনেক দিনের একটা ইচ্ছা, আশা বলতে পারো, ইচ্ছা বলবো না, আশা আশা ছিল আর কি। তো সেটা পূর্ণ হয়েছে। আমার থেকে খুশি আর কে হবে? আমি ভীষণ খুশি, মানে ভীষণ খুশি আর কি। তো যাই হোক, সকালে উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি, যা কাচাকুচি ছিল সেগুলোও কমপ্লিট করেছি। আর তারপর দেখো, অনেক সকাল সকাল উঠেছি, তো ওই জন্য সূর্যি মামা এই যে গাছের আড়াল থেকে আমাকে উঁকি মারছে। একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বাট খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তো সেই খুশিতে আজকে আমি একটু ঠাকুরকে মিষ্টি দিয়েছিলাম। ঠাকুরের কাছে আমি অনেক আবদার করি, তো সেই আবদারগুলো ঠাকুর আস্তে আস্তে আমার পূর্ণ করছে, প্লাস করেও। তো সেই আনন্দেই ঠাকুরকে একটু মিষ্টি মুখ করিয়েছিলাম। তো সেই ভিডিও ক্লিপটাও আছে, তোমরা দেখতে পাবে। আর এই তো এখানে আমি একে ফ্রেশ হচ্ছি, তারপর মেয়ে উঠবে, মেয়েকে খাওয়াবো। তারপর তো সব কাজকর্ম সারা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এবার স্নান টান করে চলে এসেছিলাম, ঠাকুরকে ধূপ দেখালাম। আমি তো প্রতিদিন ঠাকুরের সাথে বকবক করি, গল্প করি, তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমি আজকেও মানে গল্প করছিলাম, অনেক কথা বলছিলাম, তো আর কি সেইগুলো ক্লিপ নিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের শ্মশানকালী পুজো, তো মায়ের কাছেও যাব, আমার খুব ইচ্ছা মায়ের কাছে যাব। মানে কোনো বছরে যেতে পারি না, একদম প্রথম বছর মানে গিয়েছিলাম বিয়ের পর একদম একদম বিয়ের পরে বছরটা, আর তারপর থেকে আর মায়ের কাছে যাওয়াই হয়নি। তো এই বছর আমি গেছিলাম, সত্যি কথা বলতে এতটা শান্তি লাগছিলো, মানে বলে বোঝাতে পারবো না। শেষ পর্যন্ত গিয়েছিলাম, মাকে ধূপবাতি দেখালাম, তারপর বিসর্জনতেও আমি গেছিলাম দেখতে। মানে জানি না এই বছরটা কেন আমার এত মানে কপালটা ভালো যে মায়ের পুজোতেও গেলাম, প্লাস বিসর্জনের দিনকেও আমি যেতে পারলাম। এটা মায়ের আশীর্বাদ ছাড়া হয়তো হতে পারে না। তো যাই হোক, তো আজকে আমাদের নিরামিষ খেতে, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এই যে আমি ঠাকুরকে এখন মিষ্টি দিচ্ছি। তো চলো দেখতে থাকো। ঠাকুরকে কিন্তু আমি খেতে দেওয়ার পরই আমি চাটা নিয়ে বসেছি আর কি। তো আমার ঘরের ঠাকুরকে প্রথমে ধূপটা আমি দেখিয়ে দিলাম, তারপর মন্দিরের ঠাকুরকে আমি খেতে দিলাম, তারপরে আমি একটু চা নিয়ে বসেছি। মানে চাটা খেলে আমার একদম প্রাণ জুড়িয়ে যায় বলতে পারো, ভীষণ শান্তির একটা জিনিস, সেটা হচ্ছে আমার চা আর বিস্কুট। তো সকাল থেকে আমি এই নিয়ে 3বার নাইটি চেঞ্জ করলাম। ভাত খাওয়া কাপড়টা কেচে ফেললাম, তারপর আবার একটা নাইটি পরলাম। আমার মেয়ে বমি করে দিল, খাওয়াতে গেলাম, ভাত তো খেলো না, এমনি খাবার খাওয়াতে গেলাম, বমি করে ফেললো, সেটাকে নাইটিটা চেঞ্জ করলাম, আবার এই নাইটিটা পরলাম। উফ, এখন মেয়েকে ঘুম পাড়াচ্ছে শাশুড়ি। তো এখন আমি আলুটা কেটে রাখি, চচ্চড়ি করবো তো সন্ধ্যেবেলা, তো করে রেখে দিই, আবার ওখানে ঠাকুর দেখতে যাব, দেরি হয়ে যাবে। আলুটা কেটে রাখি, পরে তরকারিটা বসাবো, সিমুই হবে, আবার পরোটা হবে। তো চলো আলুটা কেটে ফেলি, তারপর একটু রেস্ট নেবো। এখন বাজে 7:45, আমার এই সব রান্না কমপ্লিট হলো। অনেকগুলো পরোটা হলো, তো ওই জন্য আরও দেরি হয়ে গেল। তো চলো একবার দেখিয়ে দিই, তারপর একটু রেস্ট নেব, তারপর
বেরোবো, কারণ আমাদের এখানে তো শ্মশানকালী মায়ের পুজো হচ্ছে, তো একবার দর্শন করে আসবো। তো চলো। কালকে যখন আমরা যাই মানে ঠাকুরের কাছে, তখন বেজে গেছিলো ঠিক 12টা, কারণ রাজীব এলো 10টা, 10:30 11টা বাজে। তারপরে ফ্রেশ হয়ে গেলাম 12টায়। তারপরে কি মেয়েকে নিয়ে যাইনি, আর মেয়ের জন্য গিয়ে মানে খেলনাটা এনেছিলাম। আর এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও, মানে মায়ের বিসর্জনের ভিডিও। তো প্রথমে আর কি পুরো গ্রামটাকে ঘোরায় মাকে নিয়ে, তারপর বিসর্জন হয় আর কি। বিসর্জনটা অনেক মানে প্রথম বছর আমি দেখছি, সত্যি খুব ভালো লেগেছে। আর তার পরের দিনে ছিল মায়ের অন্নকূট উৎসব, তো সেই জন্য আর কি সব কোটাকুটি চলছিল আর কি। দেখতেই পেলে সব শাকমাক কোটা হচ্ছে, তো পরের দিনে মায়ের অন্নকূট ছিল, তো সেই জন্য। আজকের ভিডিওটা কিন্তু মায়ের বিসর্জন দিয়ে আমি শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেখো। সাইড বলে